মেয়েটাকে ডাকে এলো, বলো মা আমি জহরের নামাজ থাকি মা মাগরিব পর্যন্ত তোকে দেখলাম মা, একটা মুখে হাসি নাই, খালি কান্দকে। বলো মা তোমার কি হয়েছে, তোর মনে কেন দুঃখ আজকে সবার মারে, তোর কত শান্তি থাকা লাগে। তখন মেয়েটা বলল, হুজুর আমার বাড়ি আসাম কোকরাঝার, আমার আব্বা মারা গেছে বহুদিন আগে, আমার মা হাস করি এই মাদ্রাসায় থুয়ে গেছে হাফেজা বানানোর জন্য। হুজুর ও হুজুর আজকে সভা হওয়ার পরে কালকে সব মেয়েদেরকে ছুটি দিবে, আমার সব বান্ধবীর মা আছে, বাবা আছে, নানা আছে, নানি আছে, আমার মা আছে নাই, আমার মার বলে পয়সা খরচ গাড়ি খরচ নাই, আমার মা বলছে পাশের বন্ধু বান্ধবীদের সাথে তুমি বাড়ি আসিও। হুজুর আমি কান্দি, আজকে যদি একটা আমার আব্বা থাকতো গো হুজুর, আজকে আমার আব্বা আসিয়া আমাকে দেখতো, আমি কোরআনের হাফেজা হয়েছি হুজুর, 18 পারা মুখস্থ করেছি হুজুর, এইবার জেলে আমার মা আমাকে আরো থুয়ে যাবে, কিন্তু আমার ভাগ্য খারাপ হুজুর, আমার আব্বা নাই। ও হুজুর সব মেয়েদের আব্বা পয়সা দেয়, কায়ো রুমাল কেনে, কেউ শূন্য শূন্য কেনে, কেউ বস্তু কেনে, মাথার খেলাপ কিনতেছে, মাথার বুর্গা কেনে, আমার ভাগ্যে আজকে হয় না। ওদিনে বলছে আল্লাহ তোর কোরআনের এত পাওয়ার, আল্লাহ কাহা আসাম কোকরাঝার, আল্লাহ কাহা আলিপুর জলপাইগুড়ি বীরপাড়া, আল্লাহ তোর কোরআনের পাওয়ার কিরে মৌলা, নিজের মা ভুলে গেছে, বাবা কবরে পড়ে আছে, মৌলা রে তোর কোরআনের পাওয়ারে আজকে শিশু বাড়ি বানাতে কান্দে, আজকে তার আব্বার ডাকে কেরে মৌলা তুই কারে নিছো, আজকে সেই সন্তান কান্দে, কোরআনটা তার ভিতরে দিয়েছ আল্লাহ। وسنت فرزها واتت بلاغا فقد قلوم الأي أبواب الجنة الشآت أو كما الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله يلي سيدنا مولانا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন, তাকবীর আসিল ভাবে আমিনার কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদানা মাওলানা। চাচা হয়ে আবু জেহেল নবীর কলেমা পড়িল না, দোজাহানের বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
محمد على آل سيدنا مولانا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে শেষ দিনের ধর্মীয় সভায় আপনারা আরাম আয়েশের বিছনা, আরাম আয়েশের গদি ছাড়ি দিয়ে কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্যে আজকে এই জালিসুর মজমায় বসার মতো আল্লাহ সুযোগ দিয়েছে। সে আল্লাহ পাকে লাখো শুকরিয়া আদায় করি। সবাই প্রাণ ভরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। বাপজন আমার, এই বসানো আলার মালিককে, নেনেওয়ালা মালিককে, আজকের বসানোওয়ালা মালিকের সামনে যে আল্লাহ বসাইছে সে আল্লাহর কিছু কোরআন পড়ি, নবীর কিছু হাদিস পড়ি, তোমাদেরকে সালাম দিয়েছি বাবা। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি বাপ? সুন্নত। সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আব্বাজন আমার সোনার চালারা, বর্তমান যুগটা হলো বাবা, আপনাদের আমার কথাগুলো খুব চিন্তা ভাবনা করে নেবেন। বর্তমান যুগের সাথে আমাদের কথাগুলো হাদিসের সাথে লিঙ্কস আছে কিনা বুঝে নেবেন। বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, ঠিক না ঠিক? বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটা হলো পলিটিক্যালের যুগ, বর্তমান যুগটা হলো দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সিটি টু সিনেমার যুগ, বর্তমান যুগটা হলো 32 জিবি মেমোরি কার্ডের যুগ। যেরকম ঠিক না ঠিক? একটা বুড়ে মানুষ মেমোরি কার্ডের গান শুনবে ভাল পায়। যেরকম ঠিক না ঠিক? ভালো করে গান শুন, ঠিক না ঠিক? এটা মুসলমানের ছেলে নে হিন্দু বাবার ছেলে, এটা মুসলমানের মেয়ে নে হিন্দু বাবার মেয়ে, বাজারে গেলে চিনক্ত করা যায় না। যেরকম ঠিক না বিঠি? যেরকম ঠিক না বিঠি? আব্বা জান আমার সেই জামানায় সেই যুগে মুসলমান হয়া নবীদের একটা সুন্নতকে যদি পালন করতে পারে, আদায় করতে পারে, আমার রাসূল বলে মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাম্বানি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলল যে একটা সুন্নতকে উম্মত ভালোবাসে, আদর করে, মোহাব্বত করে, আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি থাকবে কালামেই ফিল জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আব্বা জান আমার শোনা চালা সেই জামানায় সেই যুগে শোনা একটা সুন্নতকে যদি আমরা আদর করতে পারি, পালন করতে পারি, মোহাব্বত রাখতে পারি, সেই নবী আমাকে ছাড়ি কোনোদিন জান্নাত যাবে না। থাকবে। সেই জন্য বাপ একটা সুন্নতের আমল শুনলেন তো, একখানে মোল্লা সাহেবকে দেখি সালাম দেওয়া লাগে, এটা কোনো দলিল আছে নাকি কোন হাদিসে? বাড়ির যে তোর বাপক সালাম দাও বেশ কর। বাপক সালাম দিস না, মাক সালাম দিস না, মোল্লা সাহেবক সালাম দিয়ে ঘন ঘন দোয়া চাস, ঠিক না ঠিক? বাপক সালাম দে, তোর আব্বাটাকে সালাম দে, তোর মাটাকে দেখি সালাম দে, তোর মা খুশি হবে, তোর আব্বা খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। মার সাথে কি না বাবার সাথে কথা না কয়, হুজুরের কাছে বাড়ে বাড়ে দোয়া চায়, ওই হুজুরের দোয়া কোনো কামে আসবে? তখন কামে আসবে না, আসবে না। সেই জন্য বাপজন আমার অভ্যাস করি বাড়িতে যেয়া কমপক্ষে যুবক ভাইগুলা ছোট কলিজার টুকরা ভাই বাড়িতে যেয়া আব্বাকে সালাম দিয়ে আব্বার সাথে একবার মোলাকাত করিস যে শোনা, তোর আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যতক্ষণ সুবহানাল্লাহ। তোর আব্বা সালাম দিয়ে মোলাকাত করবি, হাত ধরে মোলাকাত করবি। আব্বা আমি কলেজে গেলাম, তোমার আব্বা যখন হাত ধরবে শোনা, তোমার আব্বা জোরে নামাজ পড়ি দোয়া করবে, আল্লাহ গোয়ালপাড়া আমার সন্তান গেছে, আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ যত বিপদ আছে আল্লাহ সমস্ত বিপদ থেকে আমার সন্তানকে তুমি হেফাজত করো। যেরকম সুবহানাল্লাহ। তোমার মা সালাম দিছ রে, তোমার মা জোরে নামাজে মশলা বসে কান্দা, মাবুদ
আমার কলিজা যাবার সময় সালাম দিতে রে, আবার যাতে আসি সালাম ঘুরি দেয়, আমার মার কলিজা ঠান্ডা হবে। তোর মা দেখবি রে বারবার নামাজ পড়ে রাস্তা দিকে তাকাইবে, আমার সোনা কখন আসবে, আমার সোনা কখন আসবে রে। তোমার মা দোয়া করবে, আল্লাহ বলবে হো বান্দি কান্দিস না, যত বিপদ থাকি আমি আল্লাহ তোর বাচ্চাকে হেফাজত করছি। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। এই জন্য বাবা আজ থেকে যুবক ভাইগুলো বাড়িতে যে বাবা মাকে সালাম দেবো, রাজি আছেন? যুবকগুলো রাজি আছেন? অভ্যাস করেন, দেখবেন ওই সওয়াটা কেন অভ্যাস নাই, কারণ ওই বাচ্চারা কেন সালাম দেওয়া অভ্যাস নাই, কারণ বাচ্চাটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না ঠিক? ওই বাচ্চা যদি কোরআন পড়া জানতো, কলেজ যাক বাধা নাই, ইউনিভার্সিটি পড়ুক বাধা নাই, এমএ পড়ুক বাধা নাই, ডিগ্রি পড়ুক বাধা নাই, এমএসসি পড়ুক বাধা নাই, বিএসসি পড়ুক বাধা নাই, কিন্তু তার ভিতরে এলেম থাকতে হবে, কিছু এলেম থাকতে হবে। তাহলে বাচ্চারা বুঝতে পারবে সালামের কি মোহাব্বত, সালামের কি গুরুত্ব। সেই জন্য বাবা আমি আর একবার সালাম দিতে চাই, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতন আসিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার